नमस्कार बंधुरा केमन आছেন কুয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার সকাল এখন 10টা বাজে। আমাদের তো কালকে গ্যাসটা খারাপ হয়ে গিয়েছিল, গ্যাসটা এখনো ঠিক করতে আসেনি। কাল শনিবার ছিল আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল, তাই কাল আসেনি। আজকে আসবার কথা আছে। ছেলেদের তো 11:30 ড্রয়িং আছে, তাই ওদের পাপা গিয়ে বাইরে থেকে একটু নাস্তা নিয়ে এলো, ইডলি আর মেহেন্দি বড়া। ছেলেদের নাস্তা খাওয়া হয়ে গেলে ওদের পাপা 11:15 করে ওদেরকে ড্রয়িংয়ে ছেড়ে দিয়ে আসবে। আমার তো সব কাজ ছাড়া হয়ে গিয়েছিল, আর গ্যাসওয়ালাটা এলো 11:15 দিক করে। গ্যাসওয়ালা যাওয়ার পর স্নান টান সেরে পুজো টুজো করে রেডি হয়ে গেছি হরিনামতলায় যাওয়ার জন্য। আমি, মল্লিকা আর রঞ্জনা এদিক থেকে গেছি, আর ওদিক থেকে অর্পিতা এসে দাঁড়িয়েছিল। 4 জনে একসঙ্গে ঢুকবো। আমাদের বাড়ি থেকে এখানটা আসতে 4 থেকে 5 মিনিট টাইম লাগলো। আমরা তো এসে পৌঁছে গেছি। আমাদের সঙ্গে আমাদের ওদিক দিয়ে বনশ্রী আসার কথা ছিল। ও বলল তোমরা আগাও, আমরা পিছনে আসছি। আমরা হরিনামতলায় ঢোকার আগেই বনশ্রীরাও এসে গেছে। বনশ্রী আর ওর ছোটো ছেলে শ্রেয়ান এসেছে। এদিকে মল্লিকার 2 ছেলে প্রেম প্রতিমা এসেছে। আমার 2 ছেলে তো এখনও আসেনি। ওদের পাপা 1:30টার সময় ড্রয়িং থেকে নিয়ে আমার 2 ছেলে আর অংশুকে নিয়ে 3 জনকে নিয়ে তারপর এখানে আসবে। আমরা তো সবাই চন্দনের টিকা পরে নিয়েছি, পরে ভিতরে ঢুকে পড়েছি। আজ তো রবিবার, ওই জন্য অনেকটা বেশি ভিড় হয়েছে। অনেকটা তো ভিড়, বসার জায়গাও নেই। যাই করে অর্পিতা, মল্লিকা আর রঞ্জনা 3 জনে একটু ফাঁকা করে বসে নিয়েছে। ওইখানটা আবার আমার জন্য একটু জায়গা রেখেছে, বলছে তুইও বসে পড়। এখন তো একটা গায়ক গান করছেন, উনি সারা রাত্রির গান করেছেন। এরপর কীর্তনিয়া মুনমুন দাস উঠবেন। উনি তো কালকে খুব সুন্দর গান করেছেন, সবার খুব ভালো লেগেছে। আজ প্রথমে একটু এই গায়কের কীর্তনটা শুনে নিন। এখন তো 2:15-20 বাজে। অনেকের তো ভোগ প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর ওখান থেকে অ্যানাউন্স করছে যারা ভোগ প্রসাদটা খায়নি তারা যেন এসে খেয়ে যায়। আমরা তো ভোগ প্রসাদের জন্য লাইন দিয়ে দিয়েছি, আর লাইনটা না অনেক দূর পর্যন্ত পড়েছে, কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। এখানে তো পঙ্কজদার খাওয়া হয়ে গেছে, আবার পূর্ণিমা আর জাহ্নবী এসে আমাদের সঙ্গে লাইন দিয়েছে। এই যে প্যান্ডেলটা, এর ভিতরটায় খাওয়া দাওয়া হচ্ছে। কত লোক দেখুন, আর বাইরেও লাইনটা দেখুন, এরকমভাবে ঘুরে ওপর পর্যন্ত রোড পর্যন্ত গেছে। আর আজ তো অনেকটা রোদ্দুরও বেরিয়েছে। আমরা সবাই ওই জন্যে মাথায় ঘোমটা দিয়ে নিয়েছি। সবাই যেহেতু ঘোমটা দিয়েছি, অনামিকা বলছে তোমরা ঘোমটা দিয়ে দাঁড়াও, আমি একটা তোমাদের ফটো তুলে দিই। লাইনটা তো খুব তাড়াতাড়ি এলো, প্রায় 10-15 মিনিটের মধ্যেই আমরা ভোগ প্রসাদটা পেয়ে গেছি। কারণ ভিতরে তো 2-3 জায়গায় খাবার দিচ্ছে, বাচ্চাদের জন্য আলাদা, বয়স্কদের জন্য আলাদা, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। আজকের প্রসাদেতে ছিল ভাত, ডাল, মিক্স একটা সবজি, শুক্তো, দানা কলার একটা সবজি, পাঁপড়, চাটনি, পায়েস আর বোঁদে। আমাদের ছেলেরা তো আগেই প্রসাদটা নিয়ে নিয়েছে, কারণ ওরা তো বাচ্চা, ওদেরকে লাইন দিতে হয়নি। আর আমরাও সবাই প্রসাদটা নিয়ে নিয়েছি, নিয়ে খাওয়াটা চালু করে দিয়েছি। আমরা তো খাওয়া দাওয়ার পরে এলাম, এসে দেখি কীর্তনিয়া মুনমুন দাসের গান চালু হয়ে গেছে। কাল তো ওনার গান আপনাদেরকে শুনিয়েছিলাম, চলুন আজও একটু ওনার গান আপনাদেরকে শুনিয়ে দিই। Baby!
আমি আমাকে বয়সের বলে একেবারে তো সবাই বাবা বলে ডাক বাবা, একেবারে তো সবাই বাবা বলে ডাক। আমি কি করলাম? আমি যে তোমায় ভালোবাসি, তোমার ছাড়া আমি কিছু জানি না, কিছু চিনি। কেমন লাগলো ওনার গান? ওনার তো গান হয়ে যাওয়ার পর উনি বিষ্ণুপ্রিয়া পালা ধরেছেন। আমরা তো সব বন্ধুরা এক জায়গায় জায়গা পাইনি, অনেকটা তো লোক হয়েছে, সবাই যে যার আলাদা আলাদা জায়গায় বসে পড়েছি। আমি এই রঞ্জনা মনিকা এদিকে বসেছি, আর অর্পিতা আর মনিকা ওদিকটাতে বসেছে, আর বনশ্রী তো ওর ছেলেকে নিয়ে একদম সামনে বসেছে। আমরা তো খাওয়া দাওয়ার পর 3টের সময় এখানে বসে গেছি, অনেকটা সময় হরিনাম শুনছি। এখানে আবার না সবাইকে জলও দিচ্ছে। এখানে আসলে দেখুন একটা বাচ্চা ছেলে না কাল থেকে ঢোল বাজাচ্ছে, আমার তোকে কি ভালো লাগছে। আজ তো সেই 2টোর সময় উঠেছে, এখন তো প্রায় 6টা সাড়ে 6টা বাজতে যাচ্ছে, এখনও ঢোল বাজাচ্ছে। কীর্তনিয়ার পালাটা শেষ হয়ে যাওয়ার পর তো আবার গান ধরবে। কীর্তনিয়ার গান হতে হতেই তো এখানে বাতাসা চকলেট ছড়ানো হয়ে গেল। কীর্তনিয়া তো গান করে যাচ্ছে, আর সবাই দেখুন তালে তালে নাচছে। কেমন লাগলো মুনমুন দাসের গান? উনি তো অনেকক্ষণ থেকে গান করছেন, সেই দুপুর 2টো থেকে এখন প্রায় 7টা বাজে। এখানে তো সবাই বলছে আর একটা গান, আর একটা গান। ওখান থেকে অ্যানাউন্স করলো আর ওনাকে বলবেন না। ওনারা তো সেই দুপুর 2টো থেকে 7টা বেজে গেল, এখনও পর্যন্ত গান করছেন। ওনাদের এখন প্রসাদ খাওয়াও হয়নি, তাই বললেন এটাই শেষ গান। সবাই একবার আমার সঙ্গে বলে ফেলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরাও তো গানটা শেষ হয়ে গেলে এখানে যে প্রসাদ দিয়েছি প্রসাদটা নিয়ে তারপর চলে যাব। গানটা তো শেষ হয়ে গেছে, আমরাও সবাই বাড়ি ফিরবো। চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে সকলে একটা লাইক কমেন্ট করে দেবেন।